সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৃষ্টি সেন্টার লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ। আজকে যে পরীক্ষাটা, সে পরীক্ষাটার মাধ্যমে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাবে। তাই বলে কিন্তু পরীক্ষা শেষ, আমাদের বসে থাকার সময় নেই বা ছুটি কাটানোর সময় নেই, কারণ তোমরা এমনিতেই অসংখ্য ছুটি খাচ্ছ, তোমাদের স্কুল নেই, বাসায় বসে অনলাইন ক্লাস করছো। তাই ছুটি না কাটিয়ে তোমরা আমাদের সঙ্গে নতুন ভাবে আবার লাইভ ক্লাস শুরু করবে। আজকে লাইভ ক্লাস আমি তোমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী নতুন পড়া আজকে থেকে আমি শুরু করছি। আজকে তোমাদের আমি বাংলা ক্লাস করাচ্ছি। বাংলা আমি তোমাদের প্রার্থনা যে তোমাদের কবিতাটা আছে, সেই কবিতাটার কিছু লাইন তোমাদের শেখাবো। আশা করছি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে খুব ভালোভাবে তোমরা আমাদের ক্লাসটি আবার পুনরায় দেখবে এবং কি আমার সঙ্গে প্রার্থনা ছড়াটি মুখস্থ করে ফেলবে। দেখো, তোমাদের বইয়ের 48 পৃষ্ঠাতে আছে প্রার্থনা ছড়াটি। প্রার্থনা কে লিখেছেন? লিখেছেন সুফিয়া কামাল। প্রার্থনা কে লিখেছেন? সুফিয়া কামাল। আমি একবার তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, তারপরে তোমাদের লিখে দিব। দেখো, প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। পিতা মাতা ভাই বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন। কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ, তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যাই এই গান। আমি এখান থেকে আজকে তোমাদের কিছু লাইন লিখে দিব, তারপরে বাকি পুরাটুকু অন্য একটা ক্লাসে আবার দেখিয়ে দিব। আজকে আমি তোমাদের কিছু লাইন লিখে দিচ্ছি। আমি উপরে পৃষ্ঠাটা লিখে দিচ্ছি, 48 পৃষ্ঠা আছে। প্রার্থনা কবিতাটি আছে 48 পৃষ্ঠাতে। আমি কবিতার নামটি লিখছি। প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। প্রার্থনা কে লিখেছেন? প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল। প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মোনাজাত। দেখো শিক্ষার্থীরা, লাইনগুলো তোমরা খুব সুন্দর করে বইয়ের মতো করে লিখবে। যখন মুখস্থ করবে এগুলা খেয়াল করে মুখস্থ করবে। তুলি দুই হাত, দুই হাত, তুলি দুই হাত করি মোনাজাত, তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, হে রহিম রহমান। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী, কত সুন্দর, কত সুন্দর করিয়া ধরণী, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান।
কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। মোদের করেছ দান। শিক্ষার্থীরা দেখো লাইনগুলো খুব ভালোভাবে খেয়াল করবে কিভাবে লাইনগুলো দেওয়া আছে। কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। দেখো লাইনগুলো কিন্তু একদম সমানভাবে নেই। প্রথম লাইনটা একদম প্রথম থেকে শুরু হয়েছে, দ্বিতীয় লাইনটা কিন্তু মাঝে থেকে শুরু হয়েছে, আবার তৃতীয় লাইনটা প্রথম থেকে শুরু হয়েছে, চতুর্থ লাইনটা মাঝে থেকে শুরু হয়েছে। গাছে ফুল ফল, গাছে ফুল ফল, গাছে ফুল ফল, নদী ভরা জল, নদী ভরা জল, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, পাখির কণ্ঠে গান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। সকলই তোমার দান। শিক্ষার্থীরা দেখো লাইনগুলো তোমরা বইয়ে যখন পড়বে অবশ্যই লাইনগুলো খুব খেয়াল করে পড়বে, লাইনগুলো কোন অবস্থায় দেওয়া আছে, কিভাবে সাজানো আছে। তাহলে শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের দেখো 8 লাইন লিখে দিলাম, আমি আবার পড়ে দিচ্ছি তোমাদের। প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। তুলি 2 হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। অর্থাৎ দেখো আমাদের যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে, অর্থাৎ 2 হাত তুলে বলছে তুলি 2 হাত করি মোনাজাত। আমরা কি মোনাজাত 2 হাত তুলে আমরা সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করি। মোনাজাতে বলছে যে তুলি 2 হাত করি মোনাজাত, হে রহিম রহমান, অর্থাৎ রহিম রহমান সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেছে। কত সুন্দর করিয়া ধরণী, মানে কত সুন্দর করে এই পৃথিবী, ধরণী মানে পৃথিবী, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, মানে এত সুন্দর পৃথিবী আমাদের দান করেছ। তারপর বলেছে গাছে ফুল ফল, গাছে ফুল ফল দিয়েছে, নদী ভরা জল দিয়েছে এবং পাখির কণ্ঠে যে গান দিয়েছে সেটি সকলই তোমার দান। শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের প্রার্থনা যে ছড়াটি আছে সেটি যে লিখেছে সেটি হচ্ছে সুফিয়া কামাল। প্রার্থনা সুফিয়া কামালের আজকে আমি 8 লাইন তোমাদের লিখে দিলাম। তোমরা বাসায় খুব সুন্দর করে লাইনগুলো যখন মুখস্থ করবে খেয়াল করবে যে লাইনগুলো কিভাবে দেওয়া আছে, কিভাবে সাজানো আছে প্রার্থনা ছড়াটির এই লাইনগুলো। তোমরা লাইনগুলো সুন্দর করে যেভাবে আছে সেভাবে তোমরা মুখস্থ করার সময় খেয়াল করে মুখস্থ করবে, আর অবশ্যই বাসায় যখন লিখবে একটু লাইনগুলো খেয়াল করে লিখবে। শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।